বিদেশি ব্র্যান্ডগুলোর সাথে পাল্লা দিয়ে যে আমাদের দেশীয় ব্র্যান্ডগুলো ডে বাই ডে ভালো কিছু করার চেষ্টা করছে তার একটি প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে ওয়ালটনের সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোন ওয়ালটন Xanon X20। এই স্মার্টফোনটার প্রাইস ধরা হয়েছে 18,999 টাকা। আর এতেই কিন্তু এই ফোনটা আমাদেরকে মিডিয়াটেক Helio G99-এর মতো স্টেবল অ্যান্ড পাওয়ারফুল একটা চিপসেট অফার করছে, সেই সাথে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 6.8 ইঞ্চির 120 Hz রিফ্রেশ রেটের একটা ডিসপ্লেও প্রোভাইড করছে। এছাড়াও কিন্তু ফোনটিতে অ্যাজ ইউজুয়াল 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জারও রয়েছে। প্রাইস অনুযায়ী স্পেক্স অসাধারণ, বাট রিয়েল লাইফ পারফরমেন্স কেমন সেটা জানার জন্য আমরা এই ফোনটির ইনডেপথ রিভিউ চলে যাব। তবে শুরু করব ফোনটির আনবক্সিং দিয়ে। বক্স কন্টেন্টে ডিভাইসটি ছাড়াও আমরা পাচ্ছি একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার, USB Type-C কেবল, TPO ব্যাক কভার, গ্লাস প্রোটেক্টর, ওয়ারেন্টি কার্ড অ্যান্ড সিম ইজেক্টর। ডিজাইন দিয়ে শুরু করা যাক। সময়ের সাথে পাল্লা দিয়ে ওয়ালটনও চেষ্টা করছে ডিজাইন লাইন আপটা আপ টু দ্য মার্ক রাখতে। আই হোপ রিয়ার পার্টের ডিজাইনটুকু আপনার বেশ পছন্দ হবে। ক্যামেরা হাউজিংটুকু যথেষ্ট মিনিমাল রাখার চেষ্টা করেছে তারা। উপরের দিকে ক্যামেরা বাম্পে একটি সিঙ্গেল ক্যামেরা আর নিচের দিকে দুটি ক্যামেরা বসানো হয়েছে। রিয়ার পার্টে গ্লোসি ইফেক্ট থাকায় দেখতে বেশ ভালো লাগে, তবে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যাচ করে। এই যন্ত্রণা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে ট্রান্সপারেন্ট ব্যাক কভারটি ব্যবহার করতে হবে। ফোনটি কিছুটা মোটা এবং ভারী বলতে পারেন, সেই সাথে 6.8 ইঞ্চির বড় ডিসপ্লে থাকার কারণে সাইজটাও কিন্তু বেশ বড়। তবে আপনি কিছুদিন ব্যবহার করলে ধীরে ধীরে হয়তোবা অভ্যস্ত হয়ে যাবেন। যেহেতু 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, চাইলে তারা কিন্তু ফোনটাকে আরেকটু স্লিম করতে পারতো। উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো একটা বিষয়। নিচের দিকে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট অ্যান্ড স্পিকার থাকছে। এতে কিন্তু সিঙ্গেল স্পিকার থাকছে। সিঙ্গেল স্পিকার হলেও এতে কিন্তু যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড পেয়েছি। বেসটাও আমার মতে পারফেক্টই ছিল। তবে যদি আপনি ভলিউম 90%-এর মধ্যে রাখতে পারেন তবে ভালো আউটপুট পাবেন, তবে তার বেশি গেলে কিছুটা ডিস্টরশন পেতে পারেন। যদি ফোনটি ডান পাশে থাকায় তাহলে এখানে ভলিউম রাখার অ্যান্ড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। আর এই পাওয়ার বাটনে কিন্তু ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইকুরেট কাজ করছিল। তবে অ্যানিমেশনের কারণে আপনার কাছে কিছুটা হয়তো বা ডিলে লাগতে পারে। বাম পাশে থাকা সিম কার্ড স্লট দিয়ে আপনি দুটি সিম কার্ডের পরেও একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে 5 হোলযুক্ত একটা ডিসপ্লে। সিন এবং সাইড বেজেল আন্ডার 20K বাজেটের মধ্যে ঠিকই আছে, তবে 5 হোলের সাইজটি আমার কাছে কম্পারেটিভলি একটু বেশি বড় লেগেছে। এই 5 হোলে কিন্তু বসানো হয়েছে ডাইনামিক ক্যাপসুল। আইফোনের আদলে বসানো এই ডাইনামিক ক্যাপসুল কলিং, নোটিফিকেশন বা মিউজিক প্লে করার সময় আপনি লক্ষ্য করবেন, যেটা আপনাকে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স দেবে। বলতে পারেন যে গরিবের আইফোন। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.8 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে, যেটি 120 Hz রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, যাতে থাকছে 240 Hz টাচ স্যাম্পলিং রেট। বেশ বড় ডিসপ্লে, ফলে কন্টেন্ট ওয়াচিং বা গেমিংয়ে বেটার এক্সপিরিয়েন্স দেবে আপনাকে। 518 নিট ব্রাইটনেসের সুবাদে আউটডোরে ব্যবহার করতে খুব একটা সমস্যা ফেস করতে হয়নি আমাকে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 120 Hz রিফ্রেশ রেটের সাথে 240 Hz টাচ স্যাম্পলিং রেট মিলে এক অন্যরকম ডিসপ্লে এক্সপিরিয়েন্স দিয়েছে, যা ছিল বেশ স্মুথ অ্যান্ড ফ্লুয়েন্ট। ডিসপ্লেতে কালার শিফটি বা টাচ ল্যাকেন্সি জনিত কোনো ইস্যু নেই, তবে ভিউ অ্যাঙ্গেল জনিত কিছুটা সমস্যা নোটিস করেছে। IPS ডিসপ্লে হওয়া সত্ত্বেও এটা কিন্তু যথেষ্ট ব্রাইট কালারই শো করছিল। ওভারঅল আন্ডার 20K বাজেটের নিচে বেশ ভালো ডিসপ্লে প্রোভাইড করছে ওয়ালটন। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক Helio G99, যেটি 6nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর CPU। আর GPU হিসাবে এতে থাকছে Mali G57 MC2। আই হোপ Helio G99 নিয়ে নতুন করে তেমন কিছু বলার নেই। এটি মার্কেটে অনেক দিন ধরে আছে, যথেষ্ট রিলায়েবল একটা চিপসেট। আর এই চিপসেট দিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে বেশ কিছু ফোনের রিভিউ করে ফেলেছি এবং এর পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি। বিশেষ করে এর হিটিং ইস্যু কিন্তু কম্পারেটিভলি অনেক কম ছিল। আন্ডার 30K বাজেটের মধ্যে কিন্তু আমরা এই চিপসেট পেলে যথেষ্ট খুশি হই। আর সেখানে কিন্তু আমরা আন্ডার 20K বাজেটের মধ্যেই এই চিপসেটটা আমরা পাচ্ছি। স্পেশালি এই বাজেটের মধ্যে গেমিংয়ের জন্য আমি বলতে পারি একটা জোস চিপসেট। প্রথমেই আমরা এতে 3টা পপুলার গেম প্লে করেছি। তার মধ্যে PUBG HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করা যাচ্ছিল। তবে HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে PUBG প্লে করতে গেলে মাঝে মাঝে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাওয়া যায়। তবে আপনি যদি গ্রাফিক্সটা কমিয়ে নিতে পারেন, এই ক্ষেত্রে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। PUBG ছাড়াও এতে প্লে করেছিলাম কল অফ ডিউটি, এটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে প্লে করা যাচ্ছিল এবং গ্রাফিক্স কোয়ালিটিও বেশ ভালো ছিল। তবে অ্যাকশন মুভমেন্টগুলোতে দু একবার লেগের দেখা পেয়েছি। এতে সর্বশেষ প্লে করেছিলাম Asphalt 9, এটা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে প্লে করা যাচ্ছিল এবং গ্রাফিক্স কোয়ালিটিও আমার কাছে বেশ ভালোই লেগেছে। ফোনটিতে 8GB ফিজিক্যাল র্যামের সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম থাকছে, আর এতে স্টোরেজ থাকছে 128GB। এর র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো ছিল। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম বেশ ফাস্ট ছিল বলবো।
আমার এই কদিনের ব্যবহার এতে লেগ বা স্টার্টারজনিত কোনো ইস্যু পাইনি। ফোনটি রান করছে DDoS-এ। এটা কিন্তু ওয়ালটনের একদমই লেটেস্ট এবং ওয়ালটনের নিজস্ব একটা ওএস। আমার কাছে কিন্তু এটা যথেষ্ট ভালো লেগেছে এবং এটা দেখে মনে হচ্ছিল যে একটা স্টক অ্যান্ড্রয়েড, আসলে খুব বেশি কাস্টমাইজেশন এখানে করা হয় নাই, স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল পাবেন। তবে এটা কিন্তু যথেষ্ট ফ্লুয়েন্ট ছিল আমার দৃষ্টিকোণ থেকে, আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। তবে স্টেপ বাই স্টেপ আরেকটু হয়তোবা ডেভেলপমেন্ট করা যেতে পারে। এত প্রি ইনস্টল অ্যাপের সংখ্যা খুবই কম ছিল, নেই বললেই চলে। এর ইউআইতে অতি প্রয়োজনীয় কিছু ফিচার যুক্ত আছে, লাইক অ্যাজ অ্যাপ লক, চিলড্রেন স্পেস, তারপর হচ্ছে মোবাইল গার্ডিয়ান, অ্যাপ ক্লোন, অ্যান্টিফেক টাচ স্ক্রিন, উইজেট বক্স এবং স্মার্ট টাচ। এই প্রত্যেকটা ফিচার্সে কিন্তু আপনার পার্সোনাল লাইফে অনেক বেশি কাজে লাগবে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আর ফোনটির সেলফিতে থাকছে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির প্রাইমারি ক্যামেরা থেকে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো মানের ছবি পেয়েছি। ছবিতে পর্যাপ্ত পরিমাণে ডিটেলসে ছিল এবং শার্পনেসও বেশ ভালোভাবেই ধরে রাখতে পেরেছে। ছবিগুলো একটু বেশি স্যাচুরেটেড, বিশেষ করে সবুজ কোনো কিছু পেলেই এতটা ডিপ করে তুলে যে মাঝে মাঝে আর্টিফিশিয়াল মনে হয়। যদিও ওভার স্যাচুরেটেড ছবিগুলো এই প্রজন্মের কাছে বেশ ভালো লাগবে। ছবিতে ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবেই ক্যাপচার করতে পেরেছে। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, যদিও মাঝে মাঝে এইচডি সেকশনে কিছুটা মিসম্যাচ করে। পোর্ট্রেট মোডের ছবিগুলো দেখে মনে হচ্ছে যে ছবি তোলার পর এডিট করা হয়েছে। আর এই ধরনের ছবি কিন্তু আপনি এডিট ছাড়াই সরাসরি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে আসলে বলার মতো তেমন কিছুই নেই, অ্যাজ ইউজুয়াল পারফর্ম করেছে। আর এটা একটা অপ্রয়োজনীয় লেন্স, যে কারণে এটা নিয়ে আমি খুব বেশি কথা বলি না। ফোনটির 32 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে দারুণ সব ছবি পেয়েছি আমরা। ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস ছিল ওকে। প্রপার আলোতে ফেস খুব একটা সফট হয় না, এটা একটা ভালো ব্যাপার। ছবিতে ওয়ার্ম টোনে কিছুটা প্রাধান্য লক্ষ্য করা গেছে। লো লাইট ফটোগ্রাফিতে অ্যাভারেজ পারফর্ম করেছে এর ক্যামেরা। ছবিতে নয়েজ অ্যান্ড গ্রিনের দেখা পাবেন। ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেসও অনেকটাই কমে যায়, তবে নাইট মোড অন করলে অনেকটাই আলোকিত ছবি পাবেন। ফোনটির ক্যামেরায় সর্বোচ্চ 2K রেজলিউশনের ভিডিও শ্যুট করতে পারবেন। ফুটেজের কোয়ালিটি ঠিকঠাকই লেগেছে, তবে আপনি যদি স্টেবল ফুটেজ চান তবে আপনাকে 1080p-তে শ্যুট করতে হবে। ফোনটির পাওয়ার সেকশনে থাকছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, আর একে চার্জ করার জন্য বক্সে দিয়ে দেওয়া হয়েছে একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার। এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি যথেষ্ট হ্যাপি। হেভি ইউজ করে প্রায় আমি একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজ করে আমি অনায়াসেই 1.5 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আই হোপ ব্যাটারি ব্যাকআপ নিয়ে কারো কোনো ধরনের মাথা ব্যথা থাকবে না। ফোনটি আদার্স ফিচারের মধ্যে যেসব বিষয় থাকে, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড, সব কিছুই আমি খুব কেয়ারফুলি টেস্ট করেছি। এক্স্যাক্টলি কোথাও কোনো প্রবলেম আমি খুঁজে পাইনি। বাই দ্য ওয়ে, অনেকক্ষণ ধরে কিন্তু আপনাদের সামনে এই ফোনটা নিয়ে অনেক বেশি বকবক করে ফেলেছি। ফোনটির ভালো দিকের পাশাপাশি এর মন্দ দিক বা উইক পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আই হোপ আপনারা এদিকে হয়তোবা ডিসাইড করে ফেলেছেন যে ফোনটি কিনবেন নাকি কিনবেন না, বা ফোনটি আপনার জন্য কতখানি পারফেক্ট। তারপরেও যদি আমি এক কথায় বলি তাহলে বলবো যে 19,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে একটা গুড ডিল হচ্ছে এই স্মার্টফোনটা। আমাকে কেউ যদি বলে যে আসলে এই বাজেটের মধ্যে কোন ফোনটাকে সাজেস্ট করবেন, আমি নির্দ্বিধায় এটাকে সাজেস্ট করবো, কারণ কোনো দিক থেকে ফোনটাকে আমি পিছিয়ে রাখতে পারছি না। স্পেশালি আমাদের দেশীয় ব্র্যান্ডগুলো যে ভালো কাজ করছে সেটা কিন্তু এই ফোনটাই তার বাস্তব প্রমাণ। যাই হোক, আর কথা বলাচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।